সেই আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আমার মনে আছে ঠিক রাত্র 11:30 আমি বাসায় ফিরলাম, 12টায় আমাকে একজনে টেলিফোন দিয়ে কাঁদতেছে, মিলন নাই। আমি হঠাৎ কেন, কি হলো? মিলন ভাইকে এমন ভাবে কুপিয়েছে, জীবিত না মৃত আমরা বুঝতে পারছি না, কিন্তু কেন মিলনকে আজকে হত্যা করা হয়েছে, এই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, কারণ বিএনপিকে থামিয়ে দিতে চায় কোন কোন শক্তি। মনে করছে মিলনের উপর যদি হামলা করা হয় বিএনপির লোকরা ভয় পাবে। আসলে আমি যখন জহিরুল ইসলাম মিলনের বক্তৃতা শুনছিলাম, আমার স্পষ্ট মনে আছে 4 তারিখ সন্ধ্যা 7টায় মিলন ফারুক ঢাকায় আমার বাসায় গিয়েছিলেন। আমি রেডি হচ্ছিলাম, 8টায় আমি একটা টিভিতে টক শোতে যাব। ওরা একই সাথে আমার সাথে নামলেন। আমি যেই চ্যানেলে যাব, যেই টিভিতে যাব, সেই গাড়িতে উঠে গেলাম। মিলনরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মনে আছে ঠিক রাত্র 11:30 আমি বাসায় ফিরলাম, 12টায় আমাকে একজনে টেলিফোন দিয়ে কাঁদতেছে, মিলন নাই। আমি হঠাৎ কেন, কি হলো? মিলন ভাইকে এমন ভাবে কুপিয়েছে, জীবিত না মৃত আমরা বুঝতে পারছি না। আসলে মিলন তো আপনাদের সন্তান। মিলন কি এমন অবস্থা, এমন কোন অন্যায় করেছে যে মিলনকে এভাবে মারা যায়? আমি তো কুয়াকাটাতে দীর্ঘদিন চিনি, অনেককে, আপনাদের অনেককে চিনি। মিলন সন্ত্রাসী, মিলন মাস্তান না, মিলন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই ধরনের কোন চরিত্র মিলনের আছে বলে আমার জানা। কিন্তু কেন মিলনকে আজকে হত্যা করা হয়েছে, এই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, কারণ বিএনপিকে থামিয়ে দিতে চায় কোন কোন শক্তি। মনে করছে মিলনের উপর যদি হামলা করা হয় বিএনপির লোকরা ভয় পাবে, বিএনপির লোকরা মাঠে থাকবে না। আজকে আমাদের এখানে আমাদের পূর্বের নেতা জনাব আব্দুল আজিজ মুসল্লি আছে, আমার এখনো ভাসে আমার চোখের সামনে কুয়াকাটা। আমি এমনি একটা সন্ধ্যার আগে আগে আমি এসেছিলাম কলাপাড়া থেকে, আজিজ মুসল্লি সহ আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম, কি হামলা করা হয়েছে। এখন আমি দেখি আজিজ মুসল্লির রক্তাক্ত পাঞ্জাবি, অথচ এই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই প্রায় 10 মাস। এখানে আওয়ামী লীগের কোন নেতাকে কি এইভাবে রক্তাক্ত করা হয়েছে? আওয়ামী লীগের কোন নেতাকে এইভাবে কুয়াকাটা থেকে বের করে দেওয়া হয়েছে? হয় নাই, কারণ বিএনপি সেই সন্ত্রাসী রাজনীতি করে না। আপনাদেরকে আমি বলতে চাই না, আওয়ামী লীগের অনেক বড় বড় বাঘা বাঘা নেতা যারা এক সময় বাঘ ছিল, ঢাকায় গিয়ে আমাকে টেলিফোন দিয়েছে, আমি তাদের সাথে বসেছি, কথা বলেছি। এখন অনুতপ্ত, যে কাজ আমরা করেছি এটা করা ঠিক হয় না। আজকে যার কারণে কিন্তু তারা নাই এই কুয়াকাটাতে। তা আমাদের আজি সাহেব, মোহাম্মদ শিকদার সাহেব বলেছেন, আগামী দিনে কি আমরা এমন কোন কাজ করব যে আমরাও কুয়াকাটা থাকবো না? এই কাজগুলি আমরা করব না। আপনাদেরকে একটা কথা বলি, আমি তো আমাদের নেতৃবৃন্দ বলেছে, বিএনপির একসময় আমি ছাত্র রাজনীতি করেছি, সারা বাংলাদেশ আমি সকল জেলা উপজেলায় বিশ্ববিদ্যালয় কলেজে আমি ঘুরে ঘুরে মিটিং করেছি। এখন বর্তমানে আগামী দিনে বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ বিএনপি কি করতে চায় সেই কথা আমি সারা বাংলাদেশ ব্যাপী জেলায় জেলায় মিটিং করে আমি বলি। আমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট দেখেছি, মানুষের চোখের ভাষা দেখেছি। ইনশাআল্লাহ শুধু নির্বাচনের বাকি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে ইনশাআল্লাহ। এইটা আপনারা বিশ্বাস করেন? কারণ আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, যে আওয়ামী লীগ আমাদেরকে কথা বলতে দেয় নাই, যে আওয়ামী লীগ মানুষকে সম্মান করে নাই, মানুষ নির্যাতন করেছে, লুটপাট করেছে, করেছে না? সেই আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু এই কুয়াকাটা মানুষের কাছে, এই পটুয়াখালী 4 পটুয়াখালীবাসীর কাছে প্রশ্ন, বিএনপি যদি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আমাদের নেতা যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,
তখন উন্নয়নের জন্য কি আমাদের কোনো প্রতিনিধি দরকার? আমাদের কি এমপি দরকার? যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের ভাগ্য কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক ইসলামী চিন্তাবিদ, আমাদের পবিত্র কোরআন আছে, কোরআনে স্পষ্ট আছে যে জাতি তার ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তার সহযোগিতা করে। কি ঠিক হুজুর যারা আছেন? তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে এই উন্নয়ন আমরা চাই কিনা। আগামী দিনে বাংলাদেশ যে এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে, সেই উন্নয়নে আমরা পাশে থাকবো কিনা। এই যে আমার স্পষ্ট মনে আছে 2004 সালে কলাপাড়া জনসভা করেছিলাম, বেগম খালেদা জিয়াকে প্রথম কলাপাড়া নিয়ে এসেছিলাম আমি সেই সময়। আপনাদের মনে আছে, আপনারা অনেকে এখানে মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, সেই জনসভায় সেদিন আপনারা গিয়েছিলেন। আমি আপনাদের পক্ষ হয়ে বেগম খালেদা জিয়ার কাছে যে দাবিগুলি করেছি, প্রত্যেকটি দাবি বেগম খালেদা জিয়া বাস্তবায়ন। এই যে বিল্ডিংটা দেখে থাকেন যুব পান্থ নিবাস, বেগম খালেদা জিয়া দিয়েছে। এই যে বিল্ডিংটা দেখেন পর্যটনের, এই যে ডান পাশে দেখেন 91 থেকে 2096 পর্যন্ত যখন বেগম খালেদা জিয়া ছিলেন, এই বিল্ডিংটি বেগম খালেদা জিয়া দিয়েছেন। এই কুয়াকাটা যখন বেগম খালেদা জিয়া এসেছিলেন, বলেছিলেন এখানে এই কুয়াকাটা পর্যটন মানুষ ঘুরতে আসে। এই যে বৌদ্ধ রাখাইন সম্প্রদায় যারা, তাদের এক মহিলার বাসায় উনি গিয়েছিলেন। ওই মহিলা বলেছিলেন আমাদের থাকা জায়গা নেই, আপনি ঘর করে দেন। এই কুয়াকাটাতে 57টি রাখাইন পরিবার ছিল, প্রত্যেকটি পরিবারের জন্য বেগম খালেদা জিয়া একটা করে ঘর করে দিয়েছে। এখন অনেক নাই, অনেক ঘরে বিল্ডিং হয়ে গেছে, তাই না? এই যে আমার মনে আছে কলাপাড়াতে দাঁড়িয়ে আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, ম্যাডাম কলাপাড়া থেকে কুয়াকাটা যেতে 3টি ব্রিজ দরকার, এই 3টি ব্রিজ আপনাকে করে দিতে হবে। বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি ব্রিজ করে দেবো। ইনশাআল্লাহ হয়েছে না ব্রিজ? ব্রিজ করে দিয়েছি আমাদের বিএনপির আমলে। কেউ কেউ নাম দিয়েছিল, এখন নাম কি আছে? অর্থাৎ সত্যের কল কিন্তু বাতাসে নয়। বলেছিলাম আমরা, ওরা নিজেদের নাম দিয়ে মনে করেছিল যে এই ওরা করেছে, আজকে টিকে নাই। কিন্তু আগামী দিন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে। সুতরাং ওই ক্ষমতা যাওয়ার জন্য আপনাদের কিন্তু সেই বেগম খালেদা জিয়া বা তারেক রহমান যে বাংলাদেশের সরকার পরিচালনা করবেন, সেই সাথে আপনাদের যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আপনাদের যেতে হবে, আপনাদের ভোট চাইতে হবে। ইনশাআল্লাহ বিএনপি, আল্লাহ মহান আল্লাহ তাআলা আছে, তাকে সাক্ষী রেখে বলতে চাই, যখন নির্বাচন হোক, ডিসেম্বর হোক অথবা জানুয়ারিতে হোক, ইনশাআল্লাহ বিএনপি কিন্তু ক্ষমতায় যাবে। আজকে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিএনপির পক্ষ থেকে আমরা অনেক কিছু ঘোষণা করেছি যে আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতা বিএনপি যায়, বিএনপি কি করবে। আমাদের এখানে আমাদের মা বোনরা আছে, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে। এখন আপনারা জানেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, তখন আপনারা এই যে বিজেপি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি, এগুলি প্রবর্তন করেছিলেন। আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যায়, এই যারা আমাদের নারীরা আছে, প্রত্যেক ঘরে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। অর্থাৎ বাংলাদেশের যতটা পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে একটা করে এই নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। এবং ওই ফ্যামিলিতে যিনি সবচেয়ে বয়স্ক মহিলা থাকবেন, তার নামে এই কার্ডটি হবে। আমরা বলেছি আগামী দিন, আজকে জানেন আপনারা আমাদের এই সব অঞ্চলের লোক, অনেক লোক কৃষক, তারা অনেক টাকা ইনভেস্ট করে শস্য উৎপাদন করে, ফসল ফলায়, ন্যায্য মূল্য পায় না। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি প্রত্যেকটি কৃষককে আমরা শস্য বীমা করে দেব, এবং যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে করে দেওয়া হবে। আপনারা জানেন আপনারা অনেক কষ্ট করে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, চাকরি না পাইলে আপনাদের অনেকের মধ্যে হতাশা কাজ করে, দুশ্চিন্তা কাজ করে যে এত কষ্ট করে, এত টাকা খরচ করে আমি ছেলে মেয়েরা পড়াইলাম, আমরা চাকরি পাই না। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এমএ পাস করার পর, ডিগ্রি পাস বা এমএ পাস করার পর চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত ওই ছেলে মেয়েদেরকে বেকার ভাতা দেওয়া হবে। আমরা কিন্তু এইগুলি ঘোষণা করেছি। আমরা বলেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। বিগত
তিনটি নির্বাচন, বিশেষ করে শেখ হাসিনার আমলে আপনারা দেখেন 2014-তে ভোট দিতে পারেন নাই, 18-তে রাত্রে ভোট হয়েছে, 2024-এ আওয়ামী লীগ করেছে, যার জন্য বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে, মানুষের এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে জনগণের ক্ষমতা আমি জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই, যার জন্য ভোটের অধিকার নিশ্চিত করা হবে, যার জন্য আগামীতে যত নির্বাচন বাংলাদেশে হবে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীন হবে, যাতে আপনারা ভোট দিতে পারেন। আপনারা দেখেন এই হাসিনার আমলে ইউনিয়ন পরিষদে আগে আমাদের একটা নিরপেক্ষ ইলেকশন হতো না, কোনো মার্কা ছিল না। ওনারা দেখে মানুষ যখন ভোট দেবে না তখন ওনারা নৌকা পরিবর্তন করেছিলেন, যে চেয়ারম্যানের নৌকা, উপজেলা চেয়ারম্যান নৌকা, মেয়র নৌকা করছে না। আগামীতে আমরা বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, নিরপেক্ষ ইলেকশন হবে এবং মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আরো বেশ কিছু ঘোষণা করেছি। আমরা বলেছি আপনারা দেখবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতাদের গর্ব, শেখ হাসিনার পর বাংলাদেশ কিভাবে চলবে, কি বলছে না, বাংলাদেশ নাকি পঙ্গু হয়ে যাবে, বাংলাদেশ নাকি চলবে না, অচল হয়ে যাবে।